শায়কের বিফ খাওয়া নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন দেখুন। আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। क्या मजाक चल रही है आपके यहाँ पे? আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদের। দুটো বিষয় উত্থাপন করবো। প্রথম কথা হচ্ছে, যদি অলিপাপে ওই যারা মেনু খাবার অর্ডার করেছিল তাদেরকে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত, দুটো প্রশ্ন থেকে যাচ্ছে। অর্ডার করেছিল মটনের পরিবর্তে বিফ দিয়ে খাওয়ানো হয়, যদি এটা সত্য হয়ে থাকে তদন্ত হওয়া দরকার। আমি চাইবো ওই জামিন আজকে পেয়েছে, শুধু জামিনের তদন্ত হওয়া দরকার। তাহলে ওই শেখ নাসিমউদ্দিন নামে, তার ধর্মীয় পরিচয় মুসলিম, ওই ছেলেটি আমার কাছে বড় পরিচয় শ্রমজীবী মানুষ, তাকে ধরে জেলের মধ্যে রাখা হোক, দৃষ্টান্ত তৈরি করা হোক। কারণ পশ্চিমবাংলার মাটি সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। এই মাটিতে কোনো রকম ভাবে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিতে আমরা দেব না। আপনার খাদ্যাভ্যাস, আপনি পিওর ভেজ, আপনাকে আমি আপনার অজান্তে আমি যদি আপনাকে মাছ খাইয়ে দিই, আপনার ধর্ম কিন্তু যাবে না। যে খাওয়াচ্ছে সে দোষী, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, একটা দিক। আর দ্বিতীয় দিকটা হচ্ছে, এটাও তদন্ত হওয়া উচিত যে ওখানে যাচ্ছেন বিয়ার নাকি তিনি করেছিলেন, বিফ বিয়ার মাটন তিনটে নাকি অর্ডার করেছিলেন, আমি জানি না, যতটুকু জানতে পারছি। যদি এটা হয়, এটার পরে আমি ব্রাহ্মণের ছেলে আমাকে গোমাংস খাইয়ে দিয়ে আমার ধর্ম বা এই ধরনের যে সমস্ত কথা বলে বাজের বিষ ছড়িয়ে দিচ্ছিল সমাজে, তাহলে তাকেও ছাড়লে হবে না, তাকেও গ্রেফতার করতে হবে, জানকারি করতে, তদন্ত করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার বলার বক্তব্য এখানে স্পষ্ট যে আমরা ধার্মিক যেমন মানুষ, আমাদের ধর্মকে যেমন আমরা ধর্মকে মানি, অপরের ধর্মকে রেসপেক্ট করতে হবে। শুধুমাত্র পাবলিক এর কিছু ভিউজের জন্য যদি এই ধরনের অন্যায় কোনো কাজ করে, তা সেও না ছাড় পায়। আমার অবস্থান একদম ক্লিয়ার। আমি শেখ নাসিমউদ্দিন তার ধর্মীয় পরিচয়, নওশাদ সিদ্দিকী ধর্মীয় পরিচয় এক বলে আমি নাসিমউদ্দিনকে আড়াল করবো, এটা হতে পারে না। আর শায়ক ভাইয়ের ধর্মীয় পরিচয়, নওশাদ সিদ্দিকী ধর্মীয় পরিচয় আলাদা বলে আমি শায়ক ভাইকে দোষ দিয়ে দেবো, এটা আমি করবো না। শায়ক ভাইয়ের দোষ থাকলে তদন্ত হোক, শায়ক ভাইয়ের দোষ থাকলে তার যেন না ছাড় পায়, আর তদন্ত নাসিমউদ্দিন দোষ করলে সেও না ছাড় পায়। শায়ক ভাই জানে না কোথায় যাচ্ছে, উনি ব্রাহ্মণের ছেলে হিসেবে বলছেন কি যে আমি ব্রাহ্মণের ছেলে, আমার যাচ্ছে চলে গেল। শায়ক ভাই জানেন না ওখানে পর্ক থাকে, ওখানে মদ থাকে, ওখানে আপনার বিফ থাকে, মাটন থাকে, জানে না? আমাকে আপনি বলতে বলেন, আমি তো যাবো না অলিভাবে, আমি যাবো না, কারণ ওখানে পর্ক থাকে। আমার ধর্মীয় যে পরিচিতি আছে সেই জায়গায় আমাকে বাধা দেবে খেতে। তাহলে ও যে কিচেনটা কে বলতে পারবে দায়িত্ব নিয়ে? সব আলাদা আলাদা সেক্টরে আছে, কেউ দায়িত্ব নিয়ে বলতে পারবে? আমার সাথে অনেক সময় যারা আমার নিরাপত্তার দায়িত্বে থাকে, পিওর ভেজওয়ালা, পিওর ভেজ, আবার পণ্ডিত, যে আমার যে ডালটা আসে আগে আমার খাবারটা বলি দেখি পাঠাও, ডালটাকে দেখে নি, আমি নিজে চেক করি অনেক ক্ষেত্রে। ডালে মাছ নেই তো, যদি ডালে মাছ থাকে এই ডালটা ওখানে যাবে না, কারণ ও যদি খেয়ে ফেলে ডাল, ও তো কিচ্ছু অসুবিধা নেই, ওর ধর্ম যাবে না। আমরা যদি না সচেতন হই, আমার ধর্ম পালনটা ঠিক হবে না, আমাকে সচেতন থাকতে হবে, এটা আমার প্র্যাকটিস।